তো তোমাদের আগে নিট 2023-এর কাট অফটা দেখাই, তারপরে ভিডিওটার দিকে আগে যাব। তো নিট 2023-এর কাট অফ যেটা ছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ছিল র্যাঙ্কটা 36,051। তোমাদের দেখাচ্ছি 36,051 র্যাঙ্ক কোথায় আছে, 36,051। তো 36,051-তে কি র্যাঙ্ক ছিল আর কি কলেজ অ্যালট হয়েছিল সেটা তোমার দেখাচ্ছি। তো 36,051-তেই 2023-এর ইউআর কাট অফ শেষ হয়ে যায়, আর লাস্ট অ্যালোটেড কলেজ হয় জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর ইউআর ছিল জেনারেল ফ্রেশ অ্যালটমেন্ট। এরপরে কিন্তু ইউআর এর আর কোনো অ্যালটমেন্ট হয়নি। আর 36,051-তে মার্কস ছিল 588, ঠিক আছে। আর তোমাদের ওবিসি এর কাট অফটা তোমাদের বলছি, ওবিসি এর কাট অফ র্যাঙ্ক ছিল 36,629। এটা দেখাচ্ছি তোমাদের 36,629। এটাতে অ্যালোটেড কলেজ হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এ দেখো ওবিসি এ দেখতে পাচ্ছ। তো ওবিসি এর কাট অফ ছিল 587। আর ওবিসি বি এর কাট অফ যেটা ছিল সেটা বলছি তোমাদের, ওবিসি বি এর ক্লোজিং র্যাঙ্ক ছিল তোমার 40,558। 40,558, এই যে 40,558। আর অ্যালোটেড কলেজ ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আর সাবসিকুয়েন্টলি এসসিদের ছিল তোমার 1,29,743 র্যাঙ্ক, মার্কস ছিল 479। আর এসটিদের ছিল 5,11,607, আর মার্কস ছিল হচ্ছে 479 না, ওটাতে এসসি ছিল। এসটিদের হচ্ছে 5,11,607, আর মার্কস হচ্ছে 264। তো এটা ছিল 2023-এর কাট অফ। আর 2024 তো এবার আমি ফাইনালি 2024-এর এক্সপেক্টেড কাট অফ কি হতে চলছে সেটা বলেছি। এক্সপেক্টেড না, নিয়ার অ্যাবাউট সেটাই হবে। আর যাদের হবে না তো তাদের জন্য কি তারা নিউ করে স্টার্ট করার কোনো ব্যাপার না, এটাতে নাম্বার অফ ড্রপের কোনো ব্যাপার না। কম্পিটিশনটাই এমন, সবাই ভালোভাবে খেটে মন দিয়ে খেটেও পাবে না, লয়ালভাবে খেটেও পাবে না, মেন কথা এটাই। তো দেখো যেটা হতে চলেছে কাট অফ সেটা তোমাকে বলছি। ইউআর এর ক্ষেত্রে মোটামুটি আমি বলছিলাম 605-এর উপরে যারা আছে তারা সেফ। তো মোটামুটি 603 প্লাস আছে, যারা 603-এর উপরে যাচ্ছে তারা কলেজ পাবে। আমি বলছিলাম যে 600 থেকে 603 5টা ডেঞ্জার জোন, তো 603 প্লাস আছে তারা কলেজ পেয়ে যাবে, চাপ নেই তাদের। যারা ওবিসি এ আছে, হাতের লেখাটা একটু খারাপ, কিছু মাইন্ড করবে না। ওবিসি এ যেটা আছে সেটা যাচ্ছে 601 প্লাস। আর ওবিসি বি যেটা আছে তার কাট অফ যাবে মোটামুটি 595। তো এই মার্কসের ওপর যারা আছে তারা সিওর সিলেকশন, তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এটা মোস্ট খারাপ কন্ডিশনেই বলা হয়েছে, ধরা হয়েছে, এর চেয়ে খারাপ কন্ডিশন কিছু হতে পারে না। আর তারপর হচ্ছে ইডাব্লিউএস নিয়ে তোমার ট্র্যাজেডিটা জানো, 543 কাট অফ গেছিলো ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে অনেকে নতুন ইডাব্লিউএস বের করে 560-61 গেছিলো। তো মোটামুটি তুমি যদি ইডাব্লিউএস-এ 570 মার্কস থাকে তো আই থিঙ্ক তোমাদের কলেজ পেয়ে যাওয়ার কথা, কোনো অসুবিধার কথা না। আর এসসি ক্যাটাগরি যারা আছে, এসসি ভাই বোনা যারা আছে আর কি, তো তাদের ক্ষেত্রে খুব একটা কাট অফ যে জাম করে তা না। তো এসসিতে আমার মতে 495 বা 493 এর বেশি পেলেও তার সিলেকশন হয়ে যাবে। আর এসটি ধরে নাও 280-র উপরে পেলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাক্কা। তো এই ছিল 2024-এর এক্সপেক্টেড কাট অফ। এক্সপেক্টেড না, এটাই হবে মোস্ট প্রবাবলি। তো মেন কথা তোমরা চ্যানেলকে সাপোর্ট করো। এর পরের ভিডিওতে আমি স্টেট কোটা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে সেগুলো নিয়ে ভিডিও বানাবো। আর আমি আরেকটা সিরিজ শুরু করে ভাবছি, তোমরা কমেন্টে বলবে। আর হ্যাঁ, তোমাদের মার্কসগুলো বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে আরও কম্পিটিশনটা কেমন। সবাই কমেন্ট সেকশনে নিজের মার্কসটা বলবে। আর এর পরের ভিডিওতে আমি ট্রাই করবো প্রত্যেকটা মেডিকেল কলেজের কোনো সিনিয়রকে নিয়ে সেই কলেজের সম্পূর্ণ ডিটেলস, কারণ অনেকজন আমাকে জিজ্ঞাসা করে যে হোস্টেল কেমন হবে, মেসের খাবার কেমন হবে, কতটা ডিস্টেন্স আছে, সিনিয়র জুনিয়র বিহেভিয়ার কেমন। তো এই নিয়ে প্রত্যেকটা কলেজের সিনিয়রকে নিয়ে ভিডিও বানাতে চলছি। তোমরা যদি সাপোর্ট করে জাস্ট বলে দেবে কমেন্টে যে দাদা এরকম ভিডিও চাই, আমি অবভিয়াসলি বানাবো। আর আমি খুবই এফার্ট দিতে চলেছি আমার চ্যানেলে, কারণ আমার রিসেন্টলি 1,000 সাবস্ক্রাইব হয়েছে। থ্যাঙ্কস টু অল, টাটা গাইস।